शेखुल हदीस अल्लामा मामुनुल हक बारकाल्लाहु फी हयाती सह देशबरण्य हजरात उलामाए केराम रौजान उपजेलार हेफाजत इस्लाम बांग्लादेशेर समस्त दायित्वशील भाइयेरा एलाकार नेतृबृंद विशेष करे जोहर नामाजेर परे आसर नामाजेर पूर्वे आल्लाह पाक এই এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের যাদেরকে আসবার তৌফিক দান করেছেন তন্মধ্যে মুরব্বী বাবারা নওজোয়ান ভাইয়েরা আজিজ তুলাবা বৃন্দ পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে প্রশংসা করছি যিনি দেশের অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে আজকের এই মজমায়ে বেহেশতের টুকরায় আমাদেরকে আসবার আর বসবার দ্বীনি ফিকরি কিছু আলোচনা শুনবার আর বলবার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পরেই আসর নামাজের আজান অনুষ্ঠিত হবে। সময় স্বল্পতার কারণে মুকদ্দমায় আমি প্রবেশ না করে সরাসরি শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোকপাত আপনাদের সামনে করতে চাই। আল্লাহ পাক আমার জবানের জড়তা দূর করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কয়েকটি বিষয় ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা মহব্বতের যত ধাপ মানুষের জন্য পয়দা করেছেন তন্মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহব্বতের স্থান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত রিলেশনশিপের জন্য মহব্বতের কিছু বাউন্ডারি আল্লাহ নির্দিষ্ট কিছু পরিসীমা অঙ্কিত করে দিয়েছেন। আপনি আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন, আপনার এলাকা, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক পরিসর কার সাথে কতটুকু মহব্বতের সম্পর্ক স্থাপন করতে হবে এর একটি নির্দিষ্ট পরিসীমা আল্লাহ তাআলা অঙ্কিত করে দিয়েছেন। কিন্তু হাবিব কিবরিয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, এই মহব্বতের বাউন্ডারি দুনিয়ার সমস্ত মহব্বতের থিওরিকে ক্রস করে নিজের জীবনের চাইতে বেশি পেশ করতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত প্রতিষ্ঠা করতে গিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা প্রদর্শন করতে গিয়া তোমার জীবন যদি বিলায় দিতে হয়, হাসতে হাসতে জীবন দিতে হবে, পিছপা হওয়া যাবে না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের পরিসীমা। যেমন হাদিসে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ না তার মা বাপ, স্ত্রী, সন্তান, সন্ততি, রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডল, হাত্তাকে একটা মানুষের জীবনের সবচেয়ে আপন বস্তুর নাম হচ্ছে নিজের নফস, নিজের জান, নিজের জান থেকে যে মানুষটা আল্লাহর নবীকে মহব্বতের নজরানা হিসেবে বেশি পেশ করতে না পারবে, রাসূল বলেন লা ইউমিন, সে মুমিন হতে পারবে না। আমাদের প্রেরণার উৎস খুলাফায়ে রাশিদিনের আদর্শ দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করেন, ও ওমর, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জগতের সব চাইতে বেশি ইল্লা মান নফসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে কম। আমার রাসূল ডাকতে বলেন, ওমর, তোমার নিজের জীবনের চাইতে কম, সবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, এটা ভালোবাসার পূর্ণাঙ্গতা রূপ পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষু বন্ধ করলেন, অন্তরের সঙ্গে মুজাকারা করলেন। কিছুক্ষণ পর চক্ষু খুলে ডাকতে বললেন, হায়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের সাথে মুজাকারা করেছি, আমার অন্তর অকপটে ডেকে বলেছে এখন থেকে আমি আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, হ্যাঁ,
এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গিয়েছো। মুহতারাম হাজরিন, ভালো করে শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বাউন্ডারি অঙ্কুরিত করেছেন আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের থিওরি স্বয়ং বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য, এই ব্যাপারে মুফাসসির মুহাদ্দিসদের বক্তব্য, পৃথিবীর বুকে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর আনিত দ্বীন না মানে অসুবিধা নেই, না মানলে তার কপাল সে খাবে, এটা আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আক্রোশ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলেও কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আঘাত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালাগাল করে, এই বেয়াদবের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। হ্যাঁ, হেফাজত ইসলাম বাংলাদেশ এই জায়গায় কাজ করছে। একটু ভালো করে শুনেন, হেফাজত ইসলামের সংগ্রামী আমির, আমাদের প্রেরণার বাতিঘর, আমাদের প্রেরণার উৎস শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশের নিরেট একজন রাজনীতি মুক্ত ব্যক্তি ছিলেন। সমস্ত রাজনীতি ব্যক্তিরা ওনার কাছ থেকে এসে দোয়া নিতেন। রাজনীতির, প্রচলিত রাজনীতির সাথে দূরবর্তী কোনো সম্পর্ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির ছিল না। তিনি 13 সালে শাপলা চত্বর কায়েম করেছিলেন, রাজনীতির অভিলাষ নিয়ে নয়, রাজনীতির ক্ষমতাকে কক্ষিগত করার জন্য না, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য না। তিনি সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই শাপলা চত্বর কায়েম করেছিলেন। এর বিপরীতে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আমরা সবাই জানি। বিগত জালিম পতিত সরকার, লেডি শেখ হাসিনা, লেডি ফেরাউন শেখ হাসিনা, এর 5 একটা কুত্তা এখন জেলখানায়। কি আজিম না কি নাম, এই যে ফজলুল করিম, ও এখানকার এমপির কি নাম ছিল বলেন? আজকে সে কোথায় বলেন, সে কোথায়? এই বিয়াদবের নির্দেশে এখানে 10 বছর আমরা নবীর প্রশংসার আলোচনা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই বেয়াদবকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাকে জেলখানা থেকে বের করা যাবে না। এই যে সমস্ত বেয়াদবেরা বিগত 14 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে আল্লাহর নবীর আশিকিনদের এই সম্মেলনগুলোকে বন্ধ করার দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। রাউজান কারো বাবার পিতৃ সম্পত্তি না, রাউজান আমরা সকলার। আর ভাই কথা বলেন না কেন? রাউজান কি শুধু এই গাদ্দারদের, নবীর দুশমনদের? বরং রাউজান হচ্ছে নবীর প্রেমিকদের। ভাই কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আইনকে গাইন বানায়া ভারতের প্ররোচনায় এই রাউজানের এই জমিন থেকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের সালার সম্মেলনকে মন্ডুল করে দিয়েছে, করতে দেয় নাই, বরং উল্টা নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এবং তারা যেন আর কখনো নবীর দুশমনি করার জন্য খোলা ময়দানে আসতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই বেয়াদবরা গ্রেফতার হয়েছে আমার ব্রাহ্মণবাড়িয়া, যাইতেছিল আপনার ইন্ডিয়া মামুর বাড়ি, আমার বাড়ির পাশেই গ্রেফতার হয়েছে। আমার বাড়ির পাশে এই যে আখাউড়া স্থলবন্দর এলাকা, আমার বাড়ি কসবা, কসবা আখাউড়ার পাশাপাশি। হঠাৎ করে পত্রিকায় দেখি ফজলুল করিম কট খাইয়ে শত শত বেয়াদবরা পার হয়ে গেছে, সে পারে নাই কেন? এই শানের সালাতের সঙ্গে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। পরিষ্কার কথা, সেদিন প্রেক্ষাপট কায়েম করেছিল লেডি ফেরাউন শেখ হাসিনা। কি আবার বিরুদ্ধে বললে লাগে নাকি? আমি সারা বাংলাদেশে বলছি, গণেশ উল্টায় গেছে। গণেশ বলো না ভাই, গণেশ আফার বিরুদ্ধে বললে যাদের লাগে, আপনাদের আর বাংলাদেশে থাকার দরকার নাই, বর্ডার খোলা, যান চলে যান ওখানে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। বহু তামাশা 14 বছর করেছেন। এদেশের আলেম উলামার রক্ত নিয়ে বলি খেলা খেলা হয়েছে। বিনা কারণে হাটহাজারিতে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে। বিনা কারণে আমার ব্রাহ্মণবাড়িয়ার 16 জনকে হত্যা করা হয়েছে। বিনা কারণে শাপলা চত্বরে গুলি করে হাজার হাজার নবী প্রেমিককে শহীদ করা হয়েছে।
এবং তার বিচার বাংলার জমিনে করা হবে। এই গাদ্দারদের বিচার করার আগ পর্যন্ত তাদের রাজনীতি অন করতে বাংলাদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখেন? ভারতের পাঁচটা গোলাম লেডি ফেরাউন বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার নিমিত্তে 2013 সালে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ গাদ্দার ইমরানের সরকারের নেতৃত্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পট শাহবাগের মুচুরকে দখল করে একটি গণজাগরণ নামক একটা গণবদমাইশি মঞ্চ কায়েম করেছিল। আপনাদের জানা আছে তো নাকি? এই গণজাগরণ মঞ্চের স্লোগান ছিল রাজাকারদের দৃষ্টান্তমূলক বিচার। আমরা এই কথা অকপট বলছি, তখনও বলছি, এখনো বলছি, সামনেও বলবো। তখনও বলেছি, এখনো বলছি, সামনেও বলবো। সত্যিকার অর্থে যারা জুলুম করেছে, সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে, সত্যিকার অর্থে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যদি অপরাধী সাব্যস্ত হয় তাদের বিচার আমরা চাই। কিন্তু ওই মঞ্চটা, যে স্লোগানের মাধ্যমে মঞ্চটা কায়েম করা হয়েছিল, এর উদ্দেশ্য ছিল একটি বিতর্কত ষড়যন্ত্র ছিল ভিন্ন। উপরের রূপটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, আর ভিতরে তাদের অ্যাপ্রোচ আর এম ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে আগামীর বাংলাদেশকে নাস্তিকতা কায়েম করা। যার ফলশ্রুতিতে এই উপস্থিতির মধ্যে কিছু ব্লগার আমার পেয়ারা নবীর শানে কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করে আমার নবীকে লুচ্চা বলে গালি দেওয়া হয়েছিল, আল্লাহকে গাঁজাখোর বলে গালি দেওয়া হয়েছিল, হযরত খাদিজাতুল কুবরার বিরুদ্ধে, আমাদের আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করে সারা বাংলাদেশের শুরু করেই তৌহিদি জনতার কণ্ঠে দারুণভাবে আঘাত করেছিল। একদিকটা ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে ধারাবাহিক কুৎসা রচনা শুরু করলো, অপরদিকে স্লোগান আসতে লাগলো রাজাকারদের বিচার। আমরাও বলি রাজাকারদের বিচার তো আমরা চাই, কিন্তু বিচারের নামে প্রহসন আমরা চাই না। যে বিচারের প্রহসন কায়েম করে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো ধর্মীয় সেন্টিমেন্টওয়ালা নেতা রাষ্ট্রের একজন মূল্যবোধের অধিকারী একজন নেতাকে প্রহসনমূলক ফাঁসি দিয়ে শহীদ করবে, এইরকম কোন বিচার আমরা চাই না। সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাষ্ট্রীয় ক্লিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, আর এই ষড়যন্ত্র কলকাঠি নাড়া হয়েছে ভারতের ওই পার থেকে। আর ভাই কথা বলেন না কেন? সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধ অপরাধী ছিলেন না? তিনি যুদ্ধ অপরাধী ছিলেন না? তাকে যুদ্ধ অপরাধীর তকমা দেওয়া হয়েছে কেন? তিনি জাতীয় বীর আর লিডার হিসাবে তিনি উলামাই কেরামের সঙ্গে সমন্বিতভাবে চলতেন। এইরকম একজন ধর্মীয় চেতনাধারী নেতা বাংলাদেশে থাকলে ভারতের জন্য প্রবলেম, লেডি ফেরাউনের জন্য প্রবলেম। এজন্য বিচারকে প্রহসন বানায়া ওনাকে নির্মমভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। ইনশাআল্লাহ তার বিচারও বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুহতারাম হাজরিন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহর শানে একটার পর একটা কটূক্তি শুরু করলো, গর্জে উঠলেন আল্লামা আহমদ শফি, গর্জে উঠলেন কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। এই দুইজন সম্মিলিতভাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে নাস্তিক বেঈমান মুরতাদদেরকে, নবীর দুশমনদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান মর্যাদা, শানের রিসালাতকে অক্ষুণ্ণ রাখার জন্য শাপলা চত্বর কায়েম করলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, শাপলা চত্বর কায়েম হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে? জোরে কান। কাউকে ক্ষমতা বসানোর জন্য, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য, কোন নেতার বিরুদ্ধে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে যারা ধারাবাহিকভাবে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করতেছিল। হ্যাঁ মুহতারাম হাজিরিন, তখনও বলেছি, এখনো বলে যাচ্ছি, সামনেও বলে যাব, কোন দল কোন রাষ্ট্র নবীর দুশমনদের সাথে আছে এগুলা দেখার আমাদের সুযোগ নাই, গুনার আমাদের টাইম নেই। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আঘাত করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে মুখের তাজা রক্ত দিয়ে শহীদ হইতে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রুদের সাথে আপোষ করব না। তোমরা কি আমার নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর অবমাননা,
মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আঘাত সত্যিকার কোন নবীর আশিক বরদাস্ত করে না। হ্যাঁ, মিলাদুন নবীর নামে খিচুড়ি খায় যারা, ওরা করতে পারে। বুঝেন নাই কথা? ওই মামুরা করতে পারে। আমি আস্তে আস্তে দেখছি বহু বাবার গেট এদিকে পড়ে। এদের মূল বাবার বাড়ি হলো পাকিস্তান। আমি আমার প্রিয় রাউজানবাসীকে বলি, রাউজানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক কেন? আমার বাল্যকালের বিশাল এক অংশ আপনাদের এই এলাকায় কেটেছে। এই এলাকার প্রত্যেকটা অঞ্চল আমি চিনি। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি যারা না বুঝে না শুনে সত্যিকার উপরে অর্থে ইনভেস্টিগেশন না করে বয়ানির মতো বিয়াদব, জাহাঙ্গীরের মতো টুম হুজুর, আর কাছে না বুলডোজার, কি নাম না, নূরে বাংলা, এদের কথা শুনে যারা আলেমুল আমাদেরকে গালিগালি করেন, কওমি উলামা ইকরামকে নবীর দুশমন হিসেবে আখ্যায়িত করেন, ইতিহাস ভালো করে অবজার্ভ করেন, ভালো করে ইতিহাসের পাতাগুলো উল্টান, দেখবেন ওরা হলো নবীর আশিকের নামে বিয়াদব। আর সত্যিকার আশিক হচ্ছে কওমি উলামা ইকরাম। কেন? মহব্বতের পরিচয় হয় দুর্দিনে। আরে ভাই কথা বলেন না আপনারা, কি আমার কথা বুঝেন না মনে? আপনারা বলেন, মহব্বতের পরিচয় সুদিনে না দুর্দিনে? ওদের মহব্বত হলো মিছিলের সময়, ওদের মহব্বত হলো মেজবানির সময়, এদের মহব্বত হলো জিলাপি খাওয়ার সময়, এদের মহব্বত হলো নাচানাচির সময়।